আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। মুসলিম উম্মাহ যেসব মহামানব থেকে আধ্যাত্মিকতার সবক লাভ করেছে, যাদের সার্বিক পরিচর্যায় ইসলামের আধ্যাত্মিক শাস্ত্র পূর্ণ অবয়ব পেয়েছে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সেসব সাধক সফল কীর্তিমানের পুরোধ। তার মায়ের সুবাদে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহুর নুরানি ঘরে শৈশব জীবন কাটান। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জীবাণু খেজুর রস তার জীবনের প্রথম খাদ্য, যার পাকস্থলীতে সর্বপ্রথম বরকতময় খাদ্যকণা প্রবেশ করে। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা যাকে দুগ্ধ পান করিয়েছেন। গবেষকদের মতে তিনি ৭০ জন বদরি সাহাবী সহ মোট ১৩০ জন সাহাবীর নুরানি সান্নিধ্য লাভ করে তাবেঈ হওয়ার সৌভাগ্য অর্জন করেন। সারা দুনিয়া এক নামে তাকে আধ্যাত্মিক সাধক হিসেবে জানলেও তিনি কিন্তু তার জীবনের সোনালী তরুণের অনেক অংশ সশস্ত্র জিহাদেও ব্যয় করেছেন। তিনি কোনো ক্ষমতাসীনের অন্ধভক্ত ছিলেন না। যে কোনো খলিফা, গভর্নর, প্রশাসকের অনুচিত অন্যায় কাজ দেখলে ভদ্রচিত ভাষায় সমালোচনা করতেন। পাশাপাশি খলিফার অন্যায় অত্যাচারের বিরোধিতা করতে অস্ত্র হাতে নেওয়ার মতো সন্ত্রাসী কর্মকাণ্ডে ঘোর বিরোধী ছিলেন তিনি। দুনিয়ার কোনো মূল্য ছিল না তার কাছে। স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রার কোনো দামও ছিল না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি লোকদের উপদেশ দিতেন, তাদেরকে ওয়াজ নসিহত শোনাতেন, তাদের কর্ণকুহরে দুনিয়ার প্রতি বিতৃষ্ণা ঢেলে দিতেন। তিনি সাদাসিধে জীবন যাপন করতেন। আখেরাতের পাথে যোগায় এমন সামগ্রী ব্যতীত অন্য কোনো সম্পদ তার ঘরে ছিল না। তিনি নিজেকে শোভনীয় করেছিলেন ফজিলত ও মর্যাদার বিষয়াবলী দিয়ে। তার বুকে ছিল অগণিত সুন্দর চরিত্রের সমাহার। খুব ভাবুক ব্যক্তি ছিলেন হাসান বসরি, ছিলেন হৃদয়পিণ্ডক ব্যক্তি। মনে সবসময় ব্যথা অনুভব করতেন। এমন চিন্তিত ছিলেন কেমন যেন জাহান্নাম শুধু হাসান বসরির জন্য তৈরি করা হয়েছে। ইসলামের আদর্শ প্রচারে তিনি ব্যয় করেছেন জীবনের বেশি অংশ। তার বেশিরভাগ কথা ও আলোচনা হতো জ্ঞান ও উপদেশমূলক। বিশুদ্ধ প্রাঞ্জল ও সাবলীল ভাষায় অত্যন্ত বলিষ্ঠ ভঙ্গিতে তিনি মানুষকে উপদেশ দান করতেন। তিনি তার বক্তব্যে নৈতিক ও আধ্যাত্মিক রহস্যাবলী ও বিধিনিষেধ স্পষ্টভাবে তুলে ধরতেন। আরবি ভাষায় উপদেশমূলক এমন কোনো গদ্য সাহিত্য পাওয়া যাবে না যাতে হাসান বসরির উক্তি উদ্ধৃত হয়নি। তার অনেক উপদেশ আরবি ভাষার বিভিন্ন প্রামাণ্য অভিধানের দৃষ্টান্ত হিসেবে স্থান লাভ করেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জীবনের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।